একদিন এক রাজা তার সবার পণ্ডিতকে ডেকে বললেন, পণ্ডিত মশাই, অবিদ্যা কি, আমার এই জিনিসটা জানা খুব দরকার। পণ্ডিত কিছুক্ষণ ভেবে বললেন যে, রাজমশাই, আমাকে মাসখানেক ছুটি দেন, আমার সময় লাগবে আপনাকে এই জিনিসটার জানাতে যে অবিদ্যাটা কি। আপনি আমাকে ছুটি দিতে হবে, সময় দেওয়া লাগবে। তখন রাজা সম্মত হয়ে বললেন যে, আপনার যে কয়দিন সময় লাগে আপনি সময় নেন, কিন্তু অবিদ্যা জিনিসটা কি সেটা আমাকে বলতে হবে, সেটা আমার জানা চাই। তখন পণ্ডিত মশাই ছুটি নিয়ে রাজদরবার থেকে বের হয়ে চলে গেলেন। বের হয়ে পণ্ডিত মশাই কোথাও না গিয়ে সোজা চলে গেলেন এক জুতার কারিগরের কাছে, অর্থাৎ মুচির কাছে। মুচিকে গিয়ে বললেন যে, আমার এক জোড়া জুতা তৈরি করে দিতে হবে। মুচি বললেন যে, হ্যাঁ পারবো, সমস্যা নাই। তখন পণ্ডিত মশাই বললেন যে, পারবো বললে হবে না, আমার জুতা লম্বায় হতে হবে 2 ফুট আর পাশাপাশি হতে হবে 10 ইঞ্চি। তখন জুতার কারিগর বললো যে, একই বললেন আপনি পণ্ডিত মশাই, এটা তো কীভাবে সম্ভব? করলে সম্ভব হতেই হবে, আমি তোমাকে টাকা দিব যা লাগবে। তখন মুচি বললো যে, হ্যাঁ পারবো, সমস্যা নাই। তখন পণ্ডিত বললো যে, আমার আরও একটা কথা আছে। তখন জুতার কারিগর বললো যে, কী কথা? বললো যে, আমার জুতাটা সোনা দিয়ে বাদাই করতে হবে, সোনা দিয়ে তৈরি করতে হবে, কিন্তু তুমি টাকার জন্য কোনো চিন্তা করবো না, যত টাকা লাগে আমি সেটা দিব। তখন কারিগর বললো যে, সমস্যা নাই, আমি আপনাকে আপনার জুতা পছন্দ মতো তৈরি করে দেব। তখন পণ্ডিত বললো যে, এই নাও তোমার অ্যাডভান্স, অগ্রিম যেটা দিলাম এটা রাখো, আর আমি কবে আসবো? তখন মুচি বললো যে, আমাকে কয়দিন সময় দেন, 2 দিন বা 3 দিন সময় দেন। নির্ধারিত সময়ের পর পণ্ডিত গিয়ে জুতাটা নিয়ে আসলেন। নিয়ে এসে পণ্ডিত জুতার এক পাটি নিজের ব্যাগে রেখে দিলেন, আরেক পাটি মন্দিরের সামনে রেখে আসলেন। তখন সবাই যখন দেখলো যে, পরদিন সকালবেলা সবাই উঠে দেখলো যে মন্দিরের সামনে বড় এক জুতার একটা পাট। তখন সবাই এই জুতাটাকে নিয়ে কথা বলা বলে করতে শুরু করলো, এটা কোনো দেবতার জুতা হবে, কোনো মহাদেবতা আসছে, দেবতার জুতা এটা রেখে গেছে, এটা আমাদের মঙ্গলের জন্য রেখে গেছে। 1 2 3 4 5 6 এরকম করে কানে হতে হতে পুরা পাড়া মহল্লা, পুরা এলাকা, পুরা দেশবাসী জানাজানি হয়ে গেল। রাজমশাই শুনতে পেল। সেই জুতাটাকে সবাই সম্মান করতেছে, সবাই পূজা করতেছে, অর্চা আরাধনা করতেছে। রাজমশাই যখন শুনলো, তখন রাজমশাই এসে বললো যে, জুতাটা নিয়ে আসো, আমি একটু দেখতে চাই। রাজমশাই দেখলো, দেখে বললো যে, আসলেই তো বাস্তব, এই জুতাটা তো কোনো সাধারণ মানুষের না, এটা কোনো মহামানবের জুতা, কোনো দেবতার জুতা, এটা আমাদের জন্য মঙ্গল হিসাবে রেখে গেছেন এই দেবতা। হ্যাঁ ঠিক আছে, একটা কাজ করো, রাজদরবারের পাশে আলাদা করে একটা জায়গা তৈরি করো, যে জায়গায় এই জুতা থাকবে, এখানে সবাই পরিদর্শনে জুতা দেখতে আসবে, সবাই এখানে অর্চা করবে, পূজা করবে, যা করার করবে। ঠিক যেই বলা সেই কাজ। রাজদরবারের পাশে কোনো একটা জায়গায় জুতাটা সুরক্ষিতভাবে রাখলো, সবাই আসলো পরিদর্শনে, সবাই আসে, প্রতিদিন আসে, হাজার হাজার মানুষ আসে। আরেক পাটি জুতা কিন্তু পণ্ডিতের কাছে। পণ্ডিতের ছুটি শেষ, এর মধ্যে পুরা দেশ জয় জয়কার হয়ে গেল। কোনো এক দেবতা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ এক পাটি জুতা রেখে গেছে, জুতা ইয়া সাইজ, ইয়া লম্বা, ইয়া পাশে চৌড়া, এই অবস্থা। তারপর পণ্ডিত রাজদরবারে ঢুকলেন, ঢুকে চুপচাপ নিরিবিলি বসে রইলেন, খুব চিন্তিত অবস্থায় বসে রইলেন। রাজা পণ্ডিতকে বললেন, পুরোহিতকে বললেন যে, ঘটনা কি, তোমার এই অবস্থা কেন, তুমি এত চিন্তা করতেছো কেন? পণ্ডিত বলল যে, রাজমশাই, খুব দুশ্চিন্তায় আছি। বললো যে, কি? বললো যে, আমার দাদার দাদামহের জুতা ছিল আমাদের বাসায়, সেখান থেকে এক পাটি জুতা চুরি হয়ে গেছে, আরেক পাটি আছে। বলো যে, কি বলো, এটা নিয়ে এত চিন্তা করার কি আছে, এক পাটি জুতাই তো। বলো যে, না, এই কোনো সাধারণ জুতা না, এটা স্বর্ণের তৈরি বানানো জুতা, আপনি দেখলেই বুঝতে পারবেন। বললো যে, আরেক পাটি কি তোমার কাছে আছে? বললো যে, হ্যাঁ আছে। তখন পণ্ডিত রাজমশাইকে বের করে দেখালেন ওই যে পাটি জুতা পণ্ডিতের কাছে আছে, সেই পাটিটা দেখেই রাজমশাই বললো যে, হাই হাই, কী হলো, দেশ জুড়ে তো যা হচ্ছে তা তো পুরা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, এই তো সেই জুতার একটা অংশ, সেই জুতার আরেকটা পার্ট। তখন রাজা সবাইকে ডেকে বলো যে, এই জুতা নিয়ে আসো, সবাইকে নিয়ে একদম রাজদরবারের সামনে সবাইকে দেখাইলো, বলো যে, এই জুতা আর এই জুতা মিলে? বলো যে, হ্যাঁ মিলে। বলো যে, তোমরা তো আরাধনা করতেছো এই জুতার, এটা তো কোনো দেবতার জুতা না, এটা হচ্ছে আমার পণ্ডিত মশাইয়ের দাদার দাদা মহের জুতা। আমরা কি করতেছি, আমরা কত নম্বর বোকার স্বর্গে বাস করতেছি। যাই হোক, জুতাটা পণ্ডিত মশাইকে দিয়ে দেওয়া হলো, নে, এই নাও তোমার জুতা, তুমি নিয়ে যাও। তখন রাজদরবারের সবার সামনে পণ্ডিতকে জিজ্ঞেস করলেন রাজা যে, তুমি তো আমার প্রশ্নের উত্তর দিলে না, অবিদ্যাটা কি? তখন পণ্ডিত বললেন, রাজমশাই, এই যে আমরা এই কয়দিন থেকে যা করতেছি এই জুতা নিয়ে, এটাই হচ্ছে অবিদ্যা। মানুষের বুদ্ধি লোপ পাবে, মানুষ যা দেখবে তাই নিয়েই হাহাকার করবে, মানুষ এতটাই নির্বোধ হবে, এতটাই কুসংস্কারাচ্ছন্ন হবে
যেটা আমরা কল্পনাও করতে পারি না, ভাবা চিন্তাভাবনার বাহিরে। এটাই অবিদ্যা, নির্বুদ্ধিতা। আর এসব দেখে সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, তিনি হাসবেন, আফসোস করবেন, আমি এই বুদ্ধিজীবী প্রাণীগুলোকে পৃথিবীতে পাঠাইছি এগুলা করার জন্য।